নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি খুব ইজি একটা ডিনার রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। প্রোটিনে ভরপুর একটা উপকরণ, সয়াবিন দিয়ে। তো প্রথমে এরকম সয়াবিনটা জল দিয়ে আর হাফ চামচ মতো নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য বয়েল করে নেব। আর তোমরা চাইলে কিন্তু এই স্টেপটা স্কিপ করে যেতেই পারো। সেক্ষেত্রে তোমাদের করতে হবে কি, আধ ঘন্টা আগে ঠান্ডা জলের মধ্যে সয়াবিনটাকে ডুবিয়ে রাখতে হবে। ঠান্ডা জলে থেকেও যখন সয়াবিন এইরকম নরম হয়ে যাবে, ফুলে যাবে, তখন হাতের সাহায্যে জলটাকে চেপে তুলে নিতে হবে। তো আমি এখানে গরম জল থেকে এরকম সয়াবিনগুলোকে ছেঁকে তুলে নিলাম। সব সয়াবিন তুলে নেওয়া হয়ে গেলে আমি 5-7 মিনিটের জন্য আবার এটা ঠান্ডা জলেও একটু ডুবিয়ে রাখবো, যাতে আমার হাত দিতে সুবিধা হয়, না হলে গরম থাকলে স্বাভাবিক হাতে লেগে যেতে পারে। তো এরপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এরকম হাতের সাহায্যে চেপে চেপে দেখো সয়াবিনটাকে পুরো কিমার মতো বানিয়ে ফেলেছি। তোমরা এটা চাইলে চপ করে নিতে পারো বা গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিতে পারো। এর ওপর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এইবার ভালো করে সব মশলাগুলোর সাথে সয়া চাংসটাকে মিক্স করে নেব। আমি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তোমরা কিন্তু এই রান্নাটাতে সরষের তেলও ইউজ করতে পারো। এইবার তেল গরম হওয়ার পর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব 4টে মতো কাঁচা লঙ্কা কুচি আর ছোট সাইজের একটা টমেটো কুচি, আর দিলাম অল্প পরিমাণ ক্যাপসিকাম। তোমরা চাইলে ক্যাপসিকামটা স্কিপ করতে পারো। আমি ভীষণভাবে ক্যাপসিকাম পছন্দ করি, তাই যে রান্নাগুলোতে ক্যাপসিকাম দেওয়া যায় আমি সেগুলোতে ক্যাপসিকাম দিয়ে দিই। এবার এইভাবে 3 থেকে 4 মিনিটের জন্য সবজিগুলোকে ভাজবো। সবজি একটু নরম হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ মতো দিয়ে দেব। এই পেস্ট দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে আদা রসুনের যেন কাঁচা গন্ধটা একদমই না থাকে, আবার বেশি কষিয়েও যেন পোড়া পোড়া গন্ধটাও না চলে আসে। এবার এর উপরে আমি আবার দিয়ে দিলাম হাফ চামচ মতো রেড চিলি পাউডার, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে আর হাফ চামচ হলুদ। এরপর আবার 5-7 মিনিটের জন্য সমস্ত মশলাকে এইভাবে কষাতে থাকবো। যখন একটু ড্রাই হয়ে যাবে অল্প পরিমাণ জল অ্যাড করে আরও 2-3 মিনিটের জন্য এরকমভাবে মশলা কষাতে থাকবো। যতক্ষণ না সবজি ভালোভাবে নরম হচ্ছে আর সবজি থেকে তেল ছাড়ছে, ততক্ষণ কিন্তু এইভাবে কষাতে হবে, কারণ মশলা কষানোর উপরেই কিন্তু তোমার স্বাদ কীরকম হবে সেটা ডিপেন্ড করে। এবার ওপর থেকে তেল ছাড়লো, আমিও দিয়ে দিলাম সয়াবিনের কিমাগুলো। এইবার এই সয়া কিমার সাথে মশলা কষিয়ে রাখা মশলাটা ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে মিক্স করে নেব। আমার একটু ড্রাই লাগছিল বলে আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। তো জল অ্যাড করে আবারও 2-3 মিনিটের জন্য ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। আচ্ছা, এই রান্নাটা না তোমরা যারা ধরো কাজের জন্য রান্নাতে খুব বিশেষ সময় দিতে পারো না, বা যারা হস্টেলে থাকো বা কর্মসূত্রে একা থাকো বাইরে, তারা কিন্তু ডিনারে এটা ট্রাই করতে পারো। আর যারা নতুন রান্না শিখছো তাদের জন্য তো এটা একটা আইডিয়াল রেসিপি। আমি ওপর থেকে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দেওয়ার পর আরও হাফ কাপ মতো জল দিয়েছি। এবার ওপর থেকে একটা বাটারের কিউব দিয়ে দিলাম। তোমরা বাটারের জায়গায় দেশি ঘি ইউজ করতে পারো, আর ঘি বা বাটার পছন্দ না করলে স্কিপ করে যেতে পারো। এইবার 5 মিনিটের জন্য আমি এটা হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতা দিলাম। তোমরা ধনে পাতার জায়গায় কসুরি মেথিও ইউজ করতে পারো। ধনে পাতা দেওয়ার পর আমি 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। দেখো জল যখন একদম শুকিয়ে ড্রাই হয়ে যাবে, রেডি আমাদের সয়া কিমা। আচ্ছা, এই সয়া কিমাকে কি আমরা বাংলাতে সয়াবিনের মা বলে ডাকতে পারি? দেখো রেডি হয়ে গেল। ডিনারে ট্রাই করো আর অবশ্যই রিভিউ দিও। বাই বাই।